বাংলাদেশ সামরিক জাদুঘর, যেখানে আন্ডার ওয়াটার অভিজ্ঞতা, 3D আর্টের বিস্ময়, যুদ্ধজাহাজের ভার্চুয়াল শো আর সেনাবাহিনীর গৌরব একত্রে জীবন্ত হয়ে ওঠে। একবার ঢুকলে আপনি সহজে আর বের হতে চাইবেন না। আমরা এখন আছি বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে, অ্যান্ড এই মিউজিয়ামে আপনারা 3D আর্ট গ্যালারি থেকে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি পর্যন্ত করতে পারবেন। অ্যান্ড কী কী আছে সব কিছু আমি এই ভিডিওতে A to Z সব কিছু জানানোর চেষ্টা করব। প্রথমে বিমান বাহিনী জাদুঘরে যাওয়ার জন্য মেট্রো রেলের আগারগাঁও স্টেশনে নামি, কিন্তু হঠাৎ করেই মুড সুইং হয়ে যায়। সাথে সাথে একটা অটোরিকশা নিয়ে চলে যায় বিজয় সরণি। আর ওয়েদারটা এত সুন্দর ছিল, আপনারা তো দেখতেই পারতেছেন। বিজয় সরণি থেকে মাত্র 2 মিনিট হাঁটলে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশ সামরিক জাদুঘর। মিউজিয়ামের এন্ট্রি ফি হচ্ছে মাত্র 150 টাকা। ঢুকতেই সামনে পাবেন ওয়াইড ওপেন গ্রাউন্ড, চারপাশে গাছপালা আর ওপেন স্পেস। পরিবার নিয়ে ঢোকার সময়েই একটা অন্যরকম ভাইব তৈরি করে। এরপর মেইন বিল্ডিং এর দিকে যেতে হবে, যেটা দেখতে একেবারে মডার্ন আর্কিটেকচারাল ডিজাইনে তৈরি। জাদুঘরে ঢোকার পরেই আপনি আসবেন গ্রাউন্ড ফ্লোরে। এই ফ্লোরে ঢুকে প্রথমে চোখে পড়বে রিসিপশন ও ইনফরমেশন ডেস্ক, যেখানে ভিজিটরদের টিকিট চেক করা হয় এবং গাইডলাইন দেওয়া হয়। একপাশে রয়েছে ভিক্টোরি এরিনা, যেখানে আমাদের সামরিক বাহিনীর গৌরবময় অর্জনগুলো ফুটিয়ে তোলা হয়েছে। আরেক পাশে রয়েছে তোশখানা জাদুঘর, যেখানে বিদেশি রাষ্ট্রপ্রধান ও অতিথিদের দেওয়া ক্রেস্ট, রেয়ার গিফট এবং সম্মাননা প্রদর্শিত হয়। তবে এই ফ্লোরের সবচেয়ে আকর্ষণীয় অংশ হচ্ছে আন্ডার ওয়াটার থিম জোন। এখানে ঢুকলে মনে হবে আপনি সত্যিই পানির নিচে অবস্থান করছেন। গাইস, এইটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এন্ড এখানে আপনারা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি এন্ড ভিডিওগ্রাফি দুইটাই করতে পারবেন। এখানে স্ক্রিনগুলো এত বড় যে আপনার মনে হবে যে আপনি নিজে পানির নিচে আছেন। এগুলো কিন্তু স্ক্রিন। আর এখানে একটা সাবমেরিন আছে, যেটার ভিতরে আপনারা ছবি বা ভিডিও কোনো কিছুই করতে পারবেন না। তো আপনারা অবশ্যই একবার এটা ট্রাই করে দেখবেন। চারপাশে বিশাল LED স্ক্রিন, নীল আলো আর পানির শব্দ, সব মিলিয়ে যেন সাবমেরিন ভিতরে প্রবেশ করেছেন। এই যে এটা হচ্ছে সাবমেরিন, এন্ড এটার ভিতরে কোনো ছবি বা ভিডিও করা নিষেধ সম্পূর্ণ। গ্রাউন্ড ফ্লোর থেকে নিচে নামলে আপনি চলে আসবেন বেসমেন্ট ফ্লোরে, যেটি নেভি গ্যালারি নামে পরিচিত। এই গ্যালারি 2 তলা জুড়ে বিস্তৃত এবং একেবারে আলাদা একটি অভিজ্ঞতা দেয়। এখানে রয়েছে 5000 বছরের সামুদ্রিক ইতিহাস। এখান থেকে শুরু করে বাংলাদেশ নৌবাহিনীর জন্ম ও বিকাশ পর্যন্ত সব কিছু। মুক্তিযুদ্ধে নৌবাহিনীর ভূমিকা আলাদা একটি সেকশনে উপস্থাপন করা হয়েছে, যেখানে পুরনো অস্ত্র, ছবি এবং ডকুমেন্ট প্রদর্শিত হচ্ছে। সবচেয়ে হাইলাইট হচ্ছে হলোগ্রাফিক ওয়ারশিপ শো, যেখানে 3D হলোগ্রামের মাধ্যমে যুদ্ধ জাহাজের ভেতরে দৃশ্য দেখানো হয়। দর্শকের মনে হবে তিনি সত্যিই কোনো জাহাজের ভিতরে দাঁড়িয়ে আছেন। বেসমেন্টের পুরো ডেকোরেশন করা হয়েছে সমুদ্রের নিচের পরিবেশকে মাথায় রেখে। আলো, সাউন্ড ইফেক্ট আর ডিসপ্লে মিলিয়ে একেবারে সিনেম্যাটিক অভিজ্ঞতা। এই সাইডটা হচ্ছে জাহাজ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের। এখানে সব জাহাজের জিনিসপত্র দেখতে পারবেন। আর জাহাজের একটা পাখা যদি আমি আপনাকে দেখাই, দেখেন কত বড় একটা জাহাজের পাখা। মানে এটার ওজন তো মনে 80-100 কেজির উপরে, আরো বেশি, 200-300 কেজি তো হবে এটা। যদি ওটা স্বর্ণের না, স্বর্ণের কালার হলো ওটা স্বর্ণের না। আর এগুলো হচ্ছে 90 দশকের রেডিও, ওয়াকি টকি। এই যে F-16, এটা হচ্ছে 21 শতকের বাংলাদেশের নৌবাহিনী যুদ্ধ জাহাজ।
সবকিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। ফার্স্ট ফ্লোর আর্মি গ্যালারি। প্রথম ফ্লোরে মূলত বাংলাদেশের সেনাবাহিনীকে ঘিরে গ্যালারি সাজানো হয়েছে। এখানে রয়েছে বিভিন্ন যুগের অস্ত্র শস্ত্র, যেমন তীর, ধনুক, পুরনো দিনের বন্দুক ও পিস্তল এবং আধুনিক রাইফেলের কালেকশন। এছাড়া মুক্তিযুদ্ধে সেনাদের ব্যবহৃত অস্ত্র, যুদ্ধকালীন ছবি এবং ঐতিহাসিক ডকুমেন্টও এখানে প্রদর্শিত। ভিতরে ঢুকলে চোখে পড়ে ট্যাঙ্ক এবং সশস্ত্র যানবাহনের মডেল, যা আমাদের সেনাবাহিনীর শক্তির প্রতীক। এই ফ্লোরে আছে বিমান এবং যুদ্ধ বিমান মডেল, যা আর্মির ব্যবহৃত এভিয়েশন অংশকে তুলে ধরে। এইটা হচ্ছে পিস্তল তরবারি। আর এই যে এই পাশে 15 ইঞ্চির গুজ, এই যে গুজ। এই পাশে পাবেন প্রাচীন প্রস্তর যুগের হাত কুঠার। এই যে হাত কুঠার, এটা মেবি প্রাচীন লৌহ কুঠার। এপাশে তীর ও ধনুক। এরপরে একটি বড় নৌজাহাজের মডেল রয়েছে। অনেক দর্শকের কাছে এটি মনে হবে যেন জ্যাক স্প্যারো টাইপ কোনো সিনেমার জাহাজ। এছাড়াও রয়েছে সেনাদের ব্যবহৃত বেস, ক্যাম্প এবং ট্রেনিং সিস্টেমের রেপ্লিকা। গাইস, নিচতলায় আমরা তীর, ধনুক, পিস্তল এগুলোই দেখলাম। এখন আমরা উপরে গিয়ে দেখবো কি আছে। সেকেন্ড ফ্লোর এয়ারফোর্স গ্যালারি। দ্বিতীয় ফ্লোর সম্পূর্ণভাবে সাজানো হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীকে ঘিরে। এখানে রয়েছে যুদ্ধ বিমানের মডেল, এয়ারক্রাফট ইঞ্জিন, ককপিট সিমুলেটর এবং এভিয়েশন প্রযুক্তি। দর্শকরা এখানে বিমান বাহিনীর ব্যবহৃত পোশাক, বিভিন্ন যন্ত্রপাতি এবং আকাশ যুদ্ধের ছবি দেখতে পারবেন। এছাড়াও আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ও রাডার প্রযুক্তির তথ্য এখানে প্রদর্শিত হয়। আপনারা জাস্ট হাতগুলি দেখুন, এতটা রিয়েলিস্টিক মনে হয়, কিন্তু এগুলো কিন্তু আসলে মূর্তি। দেখছেন, এগুলো মূর্তি, কিন্তু হাতগুলো জাস্ট একবার দেখেন, একদম রিয়েলিস্টিকের মতো। চট্টগ্রাম হিল ট্র্যাক গ্যালারি, যেখানে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর কার্যক্রম এবং অবদান দেখানো হয়েছে। আপনি যদি কখনো ঢাকায় আসেন, এই অভিজ্ঞতাকে মিস করবেন না। এখানকার প্রতিটি মুহূর্ত আপনাকে নিয়ে যাবে সময়ের ভেতরে, যেখানে ইতিহাস আর প্রযুক্তি মিলেমিশে জীবন্ত হয়ে ওঠে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।